স্নেহের ছাত্রীরা, আজকে আবার এই ভিডিওটিতে ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার অনুশীলনী সম্পর্কিত একটা আলোচনা করলাম। মূলত এই চ্যাপ্টারে বর্জ্য ব্যবস্থাপনার কী কী পদ্ধতি আছে বা বর্জ্য পদার্থ প্রকারভেদ কী, এই ম্যানেজমেন্টটা কীভাবে করলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বা স্থিতিশীল উন্নয়ন হবে সেই সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের ভূমিকাটাও আলোচনা করা হয়েছে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। চলো দেখে নেওয়া যাক এর অনুশীলনীতে কী কী আছে। তোমাদের অনেকেরই অনুরোধে আমি এই অধ্যায়টার অনুশীলনী সমাধান করে দিলাম। দেখো, এখানে প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, এখানে যে কটা দেয়া আছে অর্থাৎ এ বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, আর ডি হচ্ছে সবগুলি প্রযোজ্য আছে, তার মানে এখানে ডি উত্তরটা হবে। 2. কোনটি জৈব অভঙ্গুর বর্জ্য? এটি হবে এ প্লাস্টিক। নাম্বার 3. মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়, এ আমাশয়। নাম্বার 4. একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো, উত্তর হচ্ছে বি ইনজেকশন, সিরিঞ্জ। নাম্বার 5. কোনটি বিষাক্ত বর্জ্য? এ পারদ। নাম্বার 6. কোনটি 4R এর অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে ডি রিভাইজ। তারপরে আছে সত্য অসত্য, অর্থাৎ 1এরটা ঠিক, 2এরটাও ঠিক, 3এরটাও ঠিক, 4এরটা ভুল, 5এরটা ঠিক। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে খুব স্বল্প জায়গা থাকার জন্য আমি আবার আলাদা করে এটা লিখে দিয়েছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে শূন্যস্থানগুলো একটু দেখে নিই। শূন্যস্থানে প্রথমটা দেয়া আছে কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, উত্তর হবে গৃহস্থালী। নাম্বার 2, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বর্জ্য বলে, এটা হবে ই বর্জ্য। নাম্বার 3, সেলুলোজ ড্যাশ শিল্প থেকে নির্গত বর্জ্য, এটা হবে কাগজ। নাম্বার 4, জাপানে পারদ ঘটিত রোগটির নাম হলো মিনেমাটা। নাম্বার 5, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে WHO পুরো কথা। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, এটিও আমি আলাদা করে খাতায় লিখে দিয়েছি। আমি প্রশ্ন পড়ছি এবং তোমাদের দেখার অসুবিধা হলে অবশ্যই পজ করে করে লিখে নিতে পারো। আর এখানে উত্তরগুলো আমি আলাদা করে লিখে দিয়েছি। প্রথম প্রশ্নটা হচ্ছে প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? এটা জৈব অভঙ্গুর। নাম্বার 2, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখ, উত্তর পারদ। নাম্বার 3, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে দূষণ সর্বাধিক? এটা হবে নিম্ন প্রবাহে। নাম্বার 4, WHO পুরো কথা কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নাম্বার 5, ক্যাডমিয়াম ধাতু ঘটিত রোগটির নাম হচ্ছে ইটাই। নাম্বার 6, আবার একই প্রশ্ন রিপিট করেছে, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে দূষণ সর্বাধিক? হচ্ছে নিম্ন প্রবাহ। আশা করি তোমাদের এই অনুশীলনীটা সলভ করলে তোমাদের উপকারী আসবে। তোমাদের অনেকের অনুরোধেই এই অনুশীলনীগুলো পরপর আমি সলভ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওটিতে ভারতের অর্থনৈতিক পরিবেশের অনুশীলনী সমাধান করা আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। এর আগে ভারতের প্রাকৃতিক পরিবেশও সলভ করা আছে, প্রয়োজনে তোমরা সেগুলোকে দেখে নিতে পারো। এর বাইরে অনুশীলনী সলভ করার বাইরেও যদি তোমাদের কোনো চাহিদা থেকে থাকে বা কোনো দরকার থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।